आप लोग का लॉगिन में वेबसाइट मार्केटिंग का ये किया गया है, इंट्रोड्यूस किया जा रहा है। ওয়েবসাইট মার্কেটিং করার জন্য আপনাদের লগইনে একটা জব অ্যাড থাকবে, সেই জবের নাম হবে ওয়েবসাইট মার্কেটিং। আপনার নাম, এখানে সিলেক্ট পেপার পর আপনার তলায় খুলে যাবে তলায় গিয়ে আপনি যে পার্টি কাছে মার্কেটিং করতে যাবেন স্পেয়ার পার্টসের এস্টিমেট এন্ট্রি স্পেয়ার এস্টিমেট এন্ট্রি স্পেয়ার এস্টিমেট এন্ট্রি স্পেয়ারে মারবেন। যে পার্টি আপনি ভিজিট করলেন সে পার্টির নাম ইনসার্ট করে সে পার্টির নাম সে ABC আর ফোন নাম্বার টাইপ করে পার্ট নাম্বারে তার অ্যাড্রেস টাইপ করে তলায় ইন্টার আপডেট মারতে হবে। মারার পর আপনার মার্কেটিং এর একটা ফর্ম থাকবে যার মধ্যে লেখা থাকবে ডেট, যার মধ্যে লেখা থাকবে ডেট, পার্টি নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, রিমার্কস। বিজনেস টাইপ, এই ফর্মটা ফিল আপ করে দিয়ে ফটো নিয়ে আপনার আপলোডে যেতে হবে। এই ফাইনাল রিপোর্ট সিলেক্ট মেরে আপলোডে গিয়ে ক্লেম ফর্মে মেরে ব্রাউজ, ওই যে আপনি ফটো নিয়েছেন মার্কেটিং রিপোর্টে সেটা এখানে গিয়ে আপলোড করে দিতে হবে। আপলোড হওয়ার পর আপনি এখানে দেখবেন স্পেয়ার ড্যামেজ, স্পেয়ার ড্যামেজে গিয়ে ওই যে আপনি আপলোড করেছেন সেই ফটোটা ক্লেম ফর্মে আছে, এটা সিলেক্ট করলে এই ফটোটা এখানে চলে আসবে, এই তলা থেকে ফটোটা এখানে চলে আসবে। আর ওই পার্টির নাম ফোন নম্বরটা সিলেক্ট করে দিয়ে ড্যামেজটা নীল করে দিয়ে এখানে বক্তব্য যা লেখা আছে লিখিয়ে ইনসার্ট মেরে দিতে হবে। এটা করলে কি হবে, এই যে রিপোর্ট ফাইনাল স্যাম্পল রিপোর্ট যেটা মারলে এখানে ওই আপনার মোটর বিকিং ওয়েবসাইটে মার্কেটিং এ এই জায়গাটা পুরো মার্কেটিং এর স্পেয়ারের মধ্যে পার্টি ওয়াইজ লিস্টটা দেখতে পাবেন। যে পার্টি পেমেন্ট দিয়ে দিয়েছে তার এন্ট্রি হবে লেবারের মধ্যে, তার পাশে লেবার আছে, এই যে লেবার, এই যে লেবার, তার পাশে লেবার আছে, এই যে লেবার এস্টিমেট এন্ট্রি লেবার। এই লেবারে মারলে মনে করুন XYZ পার্টি আপনি পার্ট পেমেন্ট পেয়ে গেছেন, ইনসার্ট এখানে পার্টির নাম লিখবেন XYZ,
XYZ ফোন নাম্বার, অ্যাড্রেস লেখার পর ইন্টার আপডেট মারবে। এবার পার্টিকে আপলোড করার জন্য এখানে আপনার বিভিন্ন ধরনের ফরম্যাট আছে। আপনার লগইনে মেইন পেজের ওপরে এই যে মার্কেটিংটা আপনি মারবেন, এই মার্কেটিং মারলে আপনার নতুন পেজ খুলে যাবে। এই আপনার মার্কেটিং এর ফর্ম আছে, এটা মারলে মার্কেটিং এর ফর্ম, এটা প্রত্যেকে আসলো, এটা ক্লিক করলে এই মার্কেটিং ফর্মটা খুলছে। এই ফর্মটা আপনি রাইট ক্লিক করে সেভ অ্যাজ করে নিজে কম্পিউটারে সেভ করে নেবেন। এই যে কম্পিউটারে দেখুন আমার পিকচারে আমি মাই ওয়েব হোস্টিং সেভ হয়ে গেল। এখানে বিভিন্ন ধরনের আপনার সবকিছু লেখা আছে, প্রিন্ট আউট করে দেখে নেবেন কি কি আমরা দিচ্ছি। এখানে যে পার্টি যে পেজ নেবে সেই পেজটা এখানে লিখতে হবে। কি কি লিখতে হবে? পার্টির নাম, ফোন নাম্বার, ইমেল আইডি, অ্যাড্রেস, আর কোন সাইট থেকে টেমপ্লেট নিয়ে নিজের সাইটের অ্যাড্রেস, পেজের নাম, অ্যাবাউট, কন্ট্যাক্ট আস, সার্ভিস, পেজের স্লোগান, পেজের কন্টেন্ট, পার্টির সঙ্গে সব লিখিয়ে পার্টির সঙ্গে সই করে দিতে হবে। পার্টি যদি ফটো দেয় সেই ফটোটার নাম এখানে লিখে দিতে হবে, লিখে নিয়ে তলায় পার্টির সই করে দিতে হবে। তো এখানে আপনার আমাদের SKCMS হোস্টিং, এখান থেকে আমরা ডোমেন বুক করতে পারবো। এটা করে আপনার সুবিধে কি হবে? লেবার এন্ট্রিটা করার পর, লেবার এন্ট্রি করার পর আমরা লেবার ড্যামেজে যাব। এই লেবার ড্যামেজে যে পার্টি অলরেডি পেমেন্ট করে দিয়েছে, ও হোস্টিং ডোমেন কিনে নিয়েছে, তার যা যা পেজগুলো আপলোড হবে হাতে লেখা, সেই পেজগুলো এখানে আপলোড করার পর ওই ইনিশিয়াল ফটোতে গিয়ে ক্লেম ফর্মে গিয়ে এখানে আমরা লিঙ্ক করে দেব। লিঙ্ক করে দিয়ে বলবো এই যে লেখাটা আছে প্লিজ পোস্ট ইট, প্লিজ পোস্ট ইট। এই করে পার্টি 10টা পেজ হলে 10টা পেজের লিঙ্ক হয়ে যাবে ওই পার্টির। এক্স পার্টি এখানে সিলেক্ট করবেন, এখানে একটা পেজ নিয়ে সিলেক্ট আপলোড করা পেজ নিয়ে সিলেক্ট মেরে লিঙ্ক করে এখানে লিখে দেবেন প্লিজ পোস্ট ইট। এই করে পার্টি যত হোস্টিং কাগজ থাকবে, একটা পার্টি যখন আমরা রিপোর্টে গিয়ে মারবো, এখানে গিয়ে একটা পার্টি কি কি কাগজ আপলোড হয়ে গেছে যেটা ওয়েবসাইটে তুলতে হবে, সেটা আমরা এই লেবার চার্জে এখানে দেখতে পাবো। মনে করো আমি এক্স পার্টি বা XYZ পার্টি আমি দুটো পেজ আপলোড করতে চাই। আমি এখানে গেলাম লেবার চার্জে এক্স পার্টি আছে, XY পার্টি, লেবার ড্যামেজে গিয়ে সিলেক্ট করে আমি XY পার্টি শুধু একটাই আপলোড আছে, তো আমি এখানে গিয়ে ক্লেম ফর্মে গিয়ে ফটোটা আপলোড করা ছিল, ক্লেম ফর্মে ওখানে গিয়ে ফটোটা সিলেক্ট করার পর আমি আরেকখানা এন্ট্রি করে দিলাম, ইনসার্ট করে দিলাম। এবার আমরা ওই পার্টির যদি আমি রিপোর্টে গিয়ে দেখি, এখানে XY পার্টির দুখানা পেজ আপলোড দেখতে পাচ্ছি। এবং একটা পার্টি 5টা পেজ হবে, 10টা পেজ হবে, 20টা পেজ হবে, সেটা লাইন বাই লাইন এখানে পেয়ে যাবো। আপনি এখানে দেখতে পাবেন কোন পার্টির কি পেজ আপলোড হয়ে গেছে। এখানে ইমেজ মারলে দেখতে পাবেন কি কি পেজ আপলোড হয়ে গেছে, কি কি পেজ আপলোড করতে হবে। তাহলে লেবার চার্জ হলে যেটা আপনি অর্ডার পেয়ে গেছেন সেটা লেবার চার্জে যাবে,
যেটা আপনি মার্কেটিং করছেন, অর্ডার এখনো পাননি, সেটা স্পেয়ার পার্টসে যাবে। তো এটা আপনার ওয়েব হোস্টিং জবের মধ্যে এটা এন্ট্রি করবেন, যা গাড়ি ভাড়া খরচা হবে সেটা রিপোর্ট এক্সপেন্সেসে দিয়ে ডেলি ভাউচার লিখে এখানে ব্রাউজ করে এন্ট্রি করে দেবেন। কনভেন্স যত টাকা হলো, কনভেন্স জেরক্স যত হলো, ভিজিটিং কার্ড যত হলো ইনসার্ট করে যাবেন। একটা ভাউচারে 3 বার ইনসার্ট হবে, একবার কনভেন্স, একবার জেরক্স, একবার ভিজিটিং কার্ড। এবার আপনাকে দেখতে হবে কি আপনি ওয়েবসাইটে গিয়ে কি কি করতে পারবেন। প্রথম হচ্ছে ডোমেন। ডোমেন মানে XYZ পার্টির নাম। আমি ডোমেন সার্চ করছি, XYZ ডোমেন, ও মারলাম, সার্চ করছে XYZ নট অ্যাভেলেবল, এর মধ্যে এটা পাওয়া যাচ্ছে প্রিমিয়াম। এখানে গিয়ে মারলে সব আরো দেখাবে, আরো নিচে গিয়ে মারবো আরো দেখাবে, আরো নিচে গিয়ে মারবো আরো দেখাবে, আরো মারলে আরো দেখাবে। আমি ফের সার্চ করি, এখানে গিয়ে ডোমেন সার্চ করবো, ফের এই হোম পেজে গিয়ে মেরে ডোমেন সার্চ করবো। সে সরকার পীযূষ মেরে আমি গো মারলাম। গো মারার পর সরকার পীযূষ সার্চিং করলো, সরকার পীযূষ.com অ্যাভেলেবল আছে। আমার খুব ভালো লাগলো এটা। আমি এটা সিলেক্ট করলে এই জায়গাটা চলে আসবে, এই জায়গাটা চলে আসবে, এই জায়গাটা চলে আসবে। এই জায়গা আমি চেক আউট মারলাম। চেক আউট মারার পর এখানে ওয়েব হোস্টিং এ অনেক দামি দামি ওয়েব হোস্টিং আছে, কাস্টমাররা কিনবে না। নো থ্যাঙ্কস বলে দিলাম। হ্যাঁ, নো থ্যাঙ্কস। পেজটা ফের লোড নিচ্ছে। লোড নেওয়ার পর আমাদের অনেক কিছু ছিল, এটা ক্যান্সেল করে দিয়েছি। এটা আসছে, এটা 10 বছরে আছে, সেটা আমি 1 বছরে করি না। আমি চাইলে 2 বছর করতে পারি। 1 বছরে 724 টাকা, 2 বছরে 1400, 3 বছরে সিলেক্ট করবো, বছর চেঞ্জ যাবে। 1 বছরে এখানে গেলেই, 1 বছর মারার পরেই এখানে যদি পার্টি যদি অলরেডি আমাদের মেম্বার হয়, এই যে মেম্বারের জায়গা সাইন আপ লগ ইন, যদি মেম্বার হয় তো ইউজার নেম পাসওয়ার্ড টাইপ করে পার্টি, মেম্বার না হয় তো ক্রিয়েট অ্যাকাউন্ট করবে, পার্টির নাম, অ্যাড্রেস, কোম্পানি নেম এ ক্রিয়েট করলে ফের ওই ব্যাক পেজে চলে যাবে, এই পেজে চলে আসবে। ক্রিয়েট করার পরে তখনই পে আউটে যাবে, পে কলে গিয়ে ওখানে পেমেন্ট হয়ে যাবে, পার্টির পেমেন্ট ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দিয়ে হয়ে যাবে। এটা হওয়ার পর ফের হোম পেজে যাবে। আমাদের বিভিন্ন সস্তা প্যাকেজ আছে যাতে আপনারা মাইনে তুলতে পাবেন। এই যে এখানে যে আছে বাই ওয়েব হোস্টিং এর তলায় এই যে বাটনটা যেটা আমি ব্লু করছি, এই যে সাদা রঙে দেখতে পাচ্ছেন, এই বাটনটা টিপলে এই নতুন পেজ খুলবে। এখানে আমাদের ফ্রি সাব ডোমেন, যেটা আপনি প্রিন্ট আউট করবেন, এখানে বলেছিলাম ডাউনলোড করে। স্টার্টার 1, স্টার্টার 2 সব প্যাকেজ আছে। $23 মানে 450 টাকা, 550, 600, 800 বিভিন্ন ধরনের আছে। যেটা দরকার সেটা গিয়ে বাই মারলে পারচেজিং এর লিঙ্ক খুলে যাবে, পেপল থ্রু দিয়ে, ক্রেডিট কার্ড দিয়ে, যেটা আমি ফ্রি সাব ডোমেন ওয়েবসাইট $9। এখানে ক্রেডিট কার্ড, পেপল অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ডে সব টিপে ইমেল আইডি সব ভর্তি করে পে মারলে আপনার পেমেন্ট হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার, আপনারা দেখুন। ওকে, দেখি কত নিচ্ছে।